হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। পাওয়ারফুল টিউটোরিয়ালসে মারুফ হোসেন ভাই দুইটা কোশ্চেন এখানে উনি করেছিলেন। আমি কোশ্চেনগুলো আপনার সাথে এক্সপ্লেন করব, তারপর আমরা এক্সাম্পল সহকারে এই দুইটা কোশ্চেনের সলিউশন আমরা দেখব। আর পাওয়ারফুল টিউটোরিয়ালসে আপনারা যারা নতুন ভিডিওটা দেখছেন, সো আপনারা যারা ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল ক্যারিয়ার এবং ইউটিউব নিয়ে আপনারা কাজ করতে চাচ্ছেন, সো এই ধরনের ভিডিও আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি নতুন যে ভিডিওগুলো পাবলিশ করব এবং আপনাদের কোশ্চেনের যে ভিডিওগুলো পাবলিশ করব সবকিছু নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সো আমরা সরাসরি চলে যাচ্ছি এখন কোশ্চেনে। সো আমাদের প্রথম কোশ্চেনটা ছিল 1 বছর বা 2 বছরে কোন কোম্পানি রান হয়েছে এগুলো কিভাবে বের করতে পারি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওয়েবসাইট থেকে আমরা কিভাবে বুঝবো, অর্থাৎ একটা ওয়েবসাইট দেখে আমরা কিভাবে বুঝবো যে এটা হোলসেলার কি রিটেল সেলার। এখন আমি এই কোশ্চেন এবং সলিউশন বলার পূর্বে আমি জানিয়ে রাখি যে এই ধরনের কোশ্চেন আসলে আমরা কেন সলভ করব। ওকে, প্রথমত হচ্ছে আপনারা যারা লিড জেনারেশন ওয়েব রিসার্চে কাজ করেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, প্রথমত হচ্ছে যে আমরা কোম্পানি সম্পর্কে আমাদেরকে অনেক কিছু রিসার্চ করতে হয়, অনেক কিছু বের করতে হয়। দ্যাটস ওয়াই আমাদেরকে এটা জানা দরকার যে একটা কোম্পানি আসলে এবং 1-2 বছরে আসলে কোম্পানি রান হয়েছে কিনা এটা আমাদেরকে আসলে জানতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে রিটেল সেলার এবং হোলসেলার, সো এই দুইটা জিনিস নর্মালি আমরা যারা লিডের কাজ করে থাকি অর্থাৎ লিড জেনারেশনের কাজ করে থাকি তাদের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের দরকার হয়। কারণ অনেক সময় আমাদের কিন্তু এই ধরনের রিকোয়ারমেন্টস আসে যে হোলসেলার তারপর রিটেল সেলার এই ধরনের অনেক রিকোয়ারমেন্টস থাকে। সো প্রথমে আমরা সলিউশনে আসবো। প্রথম নাম্বার কোশ্চেন যে 1 বছর বা 2 বছর যে কোম্পানিগুলো রান হয়েছে কিভাবে আমরা বুঝবো। প্রথমত হচ্ছে সো ফার্স্ট কোশ্চেনে আমাদের কিছু বিষয় আছে, যেমনটা হচ্ছে যে আমরা সরাসরি গুগল থেকে একটা কোম্পানি 1-2 বছরের মধ্যে রান করছে সেই কোম্পানি আমরা যে খুঁজে বের করতে পারবো এই বিষয়টা একটু কঠিন। বাট আমরা যদি একটা ইন্ডাস্ট্রি বা একটা নিশ ওই যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হয়। বিষয়টা হচ্ছে এমন যে আমরা গুগলে সার্চ করব, ধরুন যে কোনো একটা ইন্ডাস্ট্রি হতে পারে। ওকে, ধরুন সোলার ইন্ডাস্ট্রি। তো সোলার ইন্ডাস্ট্রিতে আসলে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানি প্রথমত আমাদের কাজ করতে হবে, আমাদের সার্চ দিয়ে তাদের লিঙ্কডইন পেজটা বের করতে হবে। আর লিঙ্কডইন পেজটা বের করার পরেই হচ্ছে আমাদের কাজটা শুরু হবে, কারণ তখনই কিন্তু আমরা আসলে বের করতে পারবো যে কোম্পানি আসলে ফাউন্ডেড কবে, অর্থাৎ এই কোম্পানি কবে থেকে স্টার্ট হয়েছে। এইভাবেই করে আমাদেরকে আসলে বেসিক্যালি এই কাজটা করতে হবে। সো আমি আপনাদের জন্য 3টা এক্সাম্পল দেখাবো, মানে 3টা কোম্পানি আমি বের করে রেখেছি। সো এটা হচ্ছে সোলার এনার্জি ইউএসএ, এটা হচ্ছে তাদের কোম্পানি। সো এই কোম্পানিতে আপনারা অ্যাবাউটে আসার পর আপনারা দেখতে পাবেন ফাউন্ডেড, সেটা 2008 সালে। সো এটা আসলে 1-2 বছরের মধ্যে কিন্তু আসলে ফাউন্ডেড না। সো এটা কিন্তু আমাদের টার্গেটেড লিড হবে না যদি বিষয়টা এমন থাকে আর কি। সো দেন হচ্ছে ক্যানাডিয়ান সোলার, এই সোলারটা আসলে অ্যাবাউটে আসার পর আমরা দেখতে পাচ্ছি এটা 2001-এ, এটা অনেক পুরাতন। সেইভাবেই করে আমাদেরকে লিঙ্কডইনে অ্যাবাউটে আসার পর আমরা আসলে দেখবো যে ফাউন্ডেড কবে। সো এরপর হচ্ছে সোলার পাওয়ার ওয়ার্ড, এটা হচ্ছে আমেরিকান একটা কোম্পানি। সো আমরা এটা ওয়েবসাইট পাবো অ্যান্ড আমরা এখানে ফাউন্ডেড কবে, এটা 2011। সো এই যে 3টা আমি বের করে দেখালাম এই 3টা কিন্তু আমাদের টার্গেটেড লিড না। যদি বায়ার আপনাকে বলে যে আমাকে সোলার ইন্ডাস্ট্রি বের করে দাও সেই সকল কোম্পানি যারা 1 থেকে 2 বছর হলো বিজনেস শুরু করছে, এমন যদি আপনার রিকোয়ারমেন্টসটা হয় তাহলে কিন্তু আমাদেরকে এই 3টা যে আমি বের করে দেখালাম এই 3টাই কিন্তু বাদ পড়ে যাবে, কারণ আমাদেরকে ফাউন্ডেড তাহলে হতে হবে 2020-2021 সামথিং। সো এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেনের সলিউশন। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন যদি আপনাদের কোনো আইডিয়া থাকে যে কিভাবে আমরা সহজেই আসলে গুগল থেকে বের করতে পারি অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে এটা আমাদের সবার জন্য উপকার হবে। এরপর আসা যাক আমাদের 2 নম্বর, যে আমরা ওয়েবসাইট দেখে কিভাবে বুঝবো যে কোনটা হোলসেলার এবং কোনটা রিটেল সেলার। সো হোলসেলার এবং রিটেল সেলার এই দুইটা বিষয় আমাদেরকে আগে বাংলাতে একটু বুঝতে হবে ব্যাপারটা আসলে কি। তো এটা আপনি যখন বুঝতে পারবেন তখন আপনি ওয়েবসাইটটা দেখে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা আসলে হোলসেলার নাকি এটা রিটেল সেলার। আমি প্রথমে আসি রিটেল সেলার। সো প্রথমে আসা যাক রিটেল সেলার। রিটেল সেলার আসলে খুচরা যারা বিক্রেতা, অর্থাৎ আমাদের আশেপাশে যত দোকান আছে সেখানে আমরা 1 টাকা থেকে শুরু করে আমরা 1000 টাকার উপরে আমরা কিন্তু জিনিস কিনতে পারি। তেমনি আমি যদি দারাজে যদি একটা অর্ডার যদি আমি দিই তাহলে কিন্তু আমাকে একটা প্রোডাক্ট কিন্তু দিবে, সেটা হতে পারে 45 টাকা, সেটা হতে পারে 1000 টাকা। এরপর আসা যাক হোলসেল দোকান। হোলসেল দোকান আমরা আসলে ওইভাবে অ্যাভেলেবেল আমরা দেখতে পাই না। এর কারণটা হচ্ছে কি, আমরা যারা দেখা যাচ্ছে যে আপনি যদি ঢাকার কথা চিন্তা করেন তো ঢাকায় নিউ মার্কেটে আপনি যখন যাবেন তো গাউসিয়া মার্কেটে যখন যাবেন তখন গাউসিয়া মার্কেটে উপরের দিকে আপনি অনেক কাপড়ের দোকান দেখবেন। তো ওইসব দোকানে আপনি যদি যান, যাওয়ার পরে কিন্তু আপনার কাছে তারা 1-2টা কাপড় কিন্তু তারা বিক্রি করবে না। ওকে, এটা কিন্তু বলে দিবে যেটা হোলসেল দোকান, আপনি নিচে থেকে কিনতে পারবেন, ওই সেম কাপড় আপনি নিচে থেকে কিনতে পারবেন, ওরা আপনার কাছে কিন্তু এটা বিক্রি করবে না। সেম ভাবে হচ্ছে ঢাকা ইসলামপুরে যে কাপড়ের মার্কেটটা থাকে ওখানে কিন্তু আপনি যদি এখন একটা বেডশিট কিনতে যান আপনার কাছে তারা কিন্তু বিক্রি করবে না, আপনাকে অবশ্যই মিনিমাম একটা কোয়ান্টিটি নিতে হবে, সেটা হতে পারে 5টা 10টা। সো সেম ভাবেই আমরা যদি অনলাইনে আসি তো অনলাইনে আপনারা যত ওয়েবসাইট দেখেন, অর্থাৎ আমাদের দেশ থেকে শুরু করে সারা বিশ্বে যত ওয়েবসাইট আছে
তা 100টার মধ্যে আপনি হয়তো একটা অথবা দুইটা হচ্ছে হোলসেল পাবেন, আর বাকি সব হচ্ছে রিটেইলার। ওকে, তো আমি আপনাদের সাথে এখন কয়েকটা হোলসেল ওয়েবসাইটের এক্সাম্পল দেখাবো, কারণ ওয়েবসাইটটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কেন হোলসেল। ওকে, সো 1 নম্বর ওয়েবসাইটটা হচ্ছে আমাদের আলিবাবা। alibaba.com হচ্ছে বিশ্বের বর্তমানে 1 নম্বর হোলসেল একটা ওয়েবসাইট বা একটা বিজনেস কোম্পানি। সো আলিবাবা সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন, এটা অন্যতম একটা ই কমার্স সাইট এবং এটা হচ্ছে হোলসেল একটা সাইট। সো এদের অসংখ্য ক্যাটাগরিজ কিন্তু আছে এখানে। ই কমার্সের মধ্যে এমন কিছু নাই যে আপনি পাবেন না। আপনি এখানে কনজিউমার ইলেকট্রনিক্স থেকে শুরু করে অ্যাপারেলস, ভেহিকেলস, স্পোর্টস সব কিছুই আপনি এখানে পাবেন। বড় বড় মেশিনারিজও আপনি এখানে পাবেন, সবকিছু এখানে পেয়ে যাবেন। সো হোলসেলারের বড় একটা এক্সাম্পল হচ্ছে আলিবাবা। সো এখন আপনারা অনেকেই ভাবতে পারেন যে আলিবাবা যদি হোলসেলার হয় তাহলে অ্যামাজন কি? অ্যামাজন আসলে হোলসেলার না, অ্যামাজন হচ্ছে রিটেল সেলার। সো এরপর সেকেন্ড যে ওয়েবসাইটটা দেখবো এটা হচ্ছে গ্লোবাল রিসোর্সেস, এবং এদের ওয়েবসাইটের স্টাইলটাই দেখতে পারবেন নর্মাল ওয়েবসাইটের মতো না, অর্থাৎ নর্মাল যে ই কমার্স সাইটগুলো থাকে সেই সকল সাইট কিন্তু না। আপনারা যারা লিড জেনারেশনে কাজ করেন এবং যারা ই কমার্সের ওয়েবসাইটগুলো দেখেন, দেখলেই বুঝতে পারবেন আপনারা। সো এনাদার একটা ওয়েবসাইট আছে dhgate.com, তো এদের ওয়েবসাইটটা দেখে আপনারা বুঝতে পারবেন যে হিউজ পরিমাণ কালেকশনস এদের। তো এনাদার একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে hkdtc ইভেন্ট, এটা হচ্ছে আপনার হোম hkdtc.com, এটাও একটা হোলসেলার একটা ওয়েবসাইট। এরপর এনাদার একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে indiawholesales.com। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে B2B অ্যান্ড হোলসেলস অর্ডার অনলি, তার মানে এখানে আপনি কিন্তু খুচরা কোয়ান্টিটি আপনি নিতে পারবেন না। তো রিসেন্টলি এই ওয়েবসাইটের অনেক বিজ্ঞাপন কিন্তু আমরা দেখতে পাই। সো এটাও অনেক বিগেস্ট একটা ই কমার্স এবং হোলসেল কোম্পানি। সো এই ধরনের ওয়েবসাইটগুলো আসলে মূলত হোলসেল হিসেবে কাজ করে থাকে। সো আমি আশা করি হোলসেল ওয়েবসাইট দেখলে আসলে আপনি নিজে বুঝতে পারবেন যে কোনটা আসলে হোলসেল। এখন আসা যাক রিটেল সেলার। সো এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এটা হচ্ছে শপিফাইয়ের একটা ওয়েবসাইট, আমরা দেখতেই পাচ্ছি। এবং আমরা হোলসেল ওয়েবসাইটগুলো এক্সাম্পল দেখলাম, আর আমরা এখন দেখছি রিটেল সেলার, তাদের কোয়ান্টিটি হোলসেলার থেকে আসলে অনেক কম থাকে। ওকে, সো কয়েকটা ক্যাটাগরিতে তারা আসলে প্রোডাক্টগুলো লঞ্চ করে থাকে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি নির্দিষ্ট কিছু ক্যাটাগরি থাকে। তারপর এখানে কিছু দেখছি কিছু মেশিনারিজ তারা সেল করে থাকে। তো তারপর এখানে দেখতে পাচ্ছি কিছু অ্যাপারেলস, অর্থাৎ কিছু শার্ট, টি শার্ট, তারপরে হুডিস, এগুলো তারা বিক্রি করে থাকে। তারপরে একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে গিয়ে dallasgolf.com। তার মানে হচ্ছে এই ওয়েবসাইটটা শুধুমাত্র গল্ফ নিয়ে, অর্থাৎ গল্ফ খেলার জন্য যত সরঞ্জাম থাকে সবকিছু এখানে কিন্তু পাওয়া যায়। ওকে, সো এই ধরনের সাইটগুলো আসলে রিটেল সেলার, যেটা খুচরা সেলার। ওকে, সো আমার মনে হয় আপনারা হোলসেলার এবং রিটেল সেলার সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেয়েছেন। আর এরপরও যদি আপনাদের কনফিউশন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।